আমার মনে হয় বিয়েতে সবথেকে আনন্দকর মুহূর্ত হচ্ছে জামাই বরণ করা। তো মামাতো বোনের বিয়ে ছিল সেদিন। মা ছেলে সকাল থেকে রেডি হয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া সময় স্বল্পতার জন্য বা ব্যস্ততার জন্য যেতে পারবে না। আমার শাশুড়ি ছিল বাড়িতে, তাদের জন্য রান্না বান্না করলাম। করার পরে মা ছেলে রেডি হয়ে বের হয়ে গেলাম। এদিকে গাড়ি চলে আসছে। ইলহাম তো অনেক খুশি, আমার আগে বের হয়ে গেছে। ও যাবে, ও আসলে জানে না যে ও আমার নানার বাড়িতে আমি যাব। ও যেন ওর নানার বাড়িতে যাব। যা হোক, যে কথা সেই কাজ। আমার নানার বাড়ি আর ওর নানার বাড়ি পাশাপাশি, মানে আমার বাবার বাড়ি আর আমার নানার বাড়ি একই গ্রামে, পাশাপাশি এলাকা। তো ইলহাম গাড়িতে ওঠার পরে বরাবর মতো সবসময় ঘুমিয়ে যায়। আজকে আর ব্যতিক্রম কিছু হয় নাই, ও ঘুমিয়ে গেছে। অনেক দিন হয়ে গেছে নানার বাড়িতে যাই না, যদিও একটা সময় ছিল নানার বাড়িতে অর্ধেকটা সময় ছোটবেলা পার করছি। এখন হয়তো সাংসারিক জায়জামেলার কারণে বা নিজের কর্মব্যস্ততার কারণে যাওয়া হয় না। তো এটা ছিল যেদিন গেছি বিয়ের আগের দিন রাত্রে প্রায় 2টা বেজে গেছিল। আমরা হাতে মেহেদি পড়তে পড়তে অনেকটা রাত্র হয়ে গেছে। এটা ছিল কনের হাতের মেহেদি। আর পরের দিন আমাদের গ্রামে যেটা হয়, সবসময় মেহেদি তোলা হয় গ্রামের মুরব্বীরা মিলে। যেহেতু আমরা সবাই গতকালকে রাতে মেহেদি পড়েছিলাম, তার জন্য আর গাছের মেহেদি দেয়া হয় নাই। কিন্তু গ্রামে একটা কুসংস্কারই বলতে পারেন, ওটা আগের দিনের মানুষেরা করে থাকতো, যে একটা মেহেদির ডাল লাগিয়ে এর মধ্যে 7 জনে ধরে একটা কুলা দিয়ে আগ দিয়ে এর মধ্যে পান রাখা হয়। পানটা যদিও বাচ্চারা নিয়ে যায়। তো তারপর মেহেদি উঠানো হয়। আর ওই মেহেদিতেই বেটে মা বা শাশুড়ি যেই বলেন কনে বা বরের হাতে দেয়া হয়, দিয়ে দেয় হাতের নখে। তো এখানে ব্যতিক্রম কিছু না। আর সাথে গীত গাওয়া হয়, যেটা আপনারা এখনই শুনতে পারবেন। গীতটা ছিল আমার নানি, অনেক বয়স্ক মানুষ, উনি গাইছিল। তো আমি কিছু রেকর্ড করে নিলাম। আর এদিকে মামাতো ভাইয়ের ছেলে ফানটা নিয়ে গেল। মন্দির বাট দুই সেলারিয়া হাতের মন্দির যাও পাহাড়ের মন্দির তো এদিকে নানি গীত গাইতে গাইতে সবাই মেহেন্দি তোলা কমপ্লিট করতেছে। মেহেন্দি তোলার পরে ভাবিরা বেটে কনের হাতে, কনের মা নখের মধ্যে প্রথম 2 হাতে 2 নখে দেয়া হয়, তারপরে ভাবিরা দিয়ে দিবে। আর সাথে হলুদ বেটে নিছিল, হলুদ আর মেহেদি দেয়া হবে। আর এটা ছিল এদিকে রান্না বান্না চলতেছিল, আমি কিছু রেকর্ড করে নিলাম মোবাইলের মধ্যে। এটা সকালবেলা প্রথমে সকালের খাবারের জন্য বিরিয়ানি রান্না করতেছে, তারপর বাকি যে রান্নাগুলা ওইটা কমপ্লিট করবে। ওইটা তো আর দেখানো সম্ভব না, যেহেতু অনেক ভিড় থাকে গ্রামের বিয়েতে, অনেক মানুষ থাকে। তো বের হয়ে আর ভিডিও করা যায় না, তার জন্য এখন সকালবেলা কিছুটা ভিডিও রেকর্ড করে নিলাম। সকালের খাওয়া শেষ করে আমি এবং আমার ভাইয়ের বউ ছিল আমার সাথে, আমরা দুজনে বাবার বাড়িতে চলে গেছি সকালবেলা। যেহেতু গতকালকে রাত্রে অনেক রাত্র হয়ে গেছিলো ঘুমাইতে ঘুমাইতে, বিশেষ করে গতকালকে রাত্রে 2টা পর্যন্ত কারেন্ট ছিল না, যার কারণে সবাই অসুস্থ হয়ে গেছে। তো ইলহাম অনেক কান্নাকাটি করতেছিল ওইদিকে, তার জন্য ভাবলাম যে না, বাড়িতে যেয়ে ফ্রেশ হয়ে আসি, কিছুক্ষণ রেস্ট করে। তো বাড়িতে চলে গেলাম। বাড়ি থেকে আসার পরে দেখি জামাই চলে আইছে। তো সবাই জামাইকে বরণ করতেছিল। আর আমার মনে হয় বিয়ে বাড়িতে সবথেকে আনন্দের মুহূর্ত হচ্ছে জামাই বরণ করা। তো আমিও সাথে দাঁড়ায় কিছুটা ভিডিও করে দিলাম। তো ভাবছিলাম মামাতো বোন যেহেতু ছোট বোন জামাই, আমি আর বরণ করতে যাব না, আমি আলাদাই দাঁড়ায় থাকি। কিন্তু দেখলাম ছোট ছোট বাচ্চারা বা আমার ছোট ভাই বোনেরা, ওরা কিছুই বলতে পারতেছে না, বা জামাই থেকে যে টাকা আদায় করবে, পিতা কাটবে, ওইটাও আদায় করতে পারতেছে না। তখন নিজে বাধ্য হয়ে কথা বললাম, আর মোটামুটি ভালো টাকাও আদায় করে নিলাম। আর এই টাকার থেকেও টাকাটা ভাগ করে নেওয়াটা অনেকটা আনন্দকর, সবার মধ্যে ভাগ করে নেওয়াটা। তো আমরা টাকাটা নিয়ে সবাই, ছোট ভাই বোনেরা ভাবিরা সবাই মিলে ভাগ করে নিলাম। যদিও প্ল্যান ছিল কিছু একটা করার, কোনো একটা
দিকে যাওয়ার বা সবাই মিলে কিছু একটা খাওয়ার, কিন্তু সময় স্বল্পতা, সবারই কর্মব্যস্ততা। বোনেরা সবাই চলে গেছে শ্বশুর বাড়িতে। আমি যদিও ওই দিন আসি নাই, বাবার বাড়িতে ছিলাম। আর এদিকে আমরা বিয়ে শেষ করে কনে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম, বাবার বাড়িতে সবাই মিলে। তো আসলে জামাইকে বরণ করার পরে তারপর আর কোনো ভিডিও ধারণ করতে পারি নাই। যে আমাদের যে কনে ছিল আমার মামাতো বোন, সে অনেক কান্নাকাটি করছিল, যার কারণে কোনো ভিডিও করার মতো অবস্থাতে ছিলাম না। তো বাড়িতে আসার পথে দেখলাম বাড়ির সামনে গেটে একটা গাড়ি রাখা ছিল। ভাবছি বাড়িতে কোনো গেস্ট আইছে, আসলে না, ওটা আমাদের বাড়িতে ছিল না, পাশের বাড়িতে গেস্ট আইছিল। আর ইলহাম তো আমাদের আগে চলে গেছে বাড়িতে। ও আসলে ওর নানার বাড়ি খুবই ভক্ত। কারণ হচ্ছে ইলহাম বাড়িতে বেশিরভাগ একা থাকে। আমাদের এখানে মানে আমার শ্বশুর বাড়িতে তেমন কোনো বাচ্চা কাচ্চা নাই ও ছাড়া। আর ওর নানার বাড়িতে, আমার বাবার বাড়িতে আমার ভাইয়ের মেয়েরা আছে, তাদের সাথে খেলাধুলা করতে পারে, তার জন্য ও এখানে থাকতে পছন্দ করে। আর এটা ছিল পরের দিনের ভিডিও। বাবার বাড়ি থেকে যাওয়ার পথে অনেকটা রাত্র হয়ে গেছিল। আমার মার্কেটে কিছুটা কাজ ছিল, কাজ শেষ করে যেতে যেতে অনেকটা রাত হয়েছে। তো তারও কিছু অংশ আমি ধারণ করে নিলাম। তে ছিল আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।